সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে কথা বলছি তোমাদের গণিত বিষয়ের 28 নং পৃষ্ঠায় যেটা আছে সেটা হচ্ছে দেখি পারে কিনা। তো এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। তো এখানে প্রত্যেক 4টি সমস্যা রয়েছে। এই 1 2 3 4 4টি সমস্যার মধ্যে এখানে বক্স দেওয়া আছে। আমরা এই বক্সে ওই হিসাবটা আমরা করতে পারবো না, আমাদের খাতায় করতে হবে। এখানে যেটা আছে তো সেটা আমরা খাতায় করব। খাতায় করার আগ মুহূর্তে একটি কথা বলি, আগের ভিডিওগুলো কিন্তু খুবই ধারাবাহিকভাবে আমরা করেছি। এই ভিডিওগুলো একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ওই ভিডিওর যে ইয়েগুলো আছে প্রতিফলনই কিন্তু এখানে। তো পরবর্তী আলোচনা হবে আমাদের নিজে করি নিয়ে। তো এই আলোচনাগুলো যদি মিস করে থাকো, এই মুহূর্তে উপরে একটা লিঙ্ক আছে, যারা ইউটিউব থেকে দেখছো ওইখানে ক্লিক করলে আগেরগুলো দেখে নিতে পারবা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজে যে ঘুরিয়ে সবগুলো দেখতে পারবা। তো আমি প্রথমেই এই 1 নম্বর যেটি আছে সেটি আমি খাতায় উঠিয়ে নিচ্ছি। তো আমি এখানে প্রশ্নটি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আমরা যেটা হিসাবের ধারাবাহিকতা বা হিসাবের ক্রম নিয়ে আমরা কথা বলছিলাম, তো সেখানে কিন্তু আমরা কথা বলছি যে আমরা কিভাবে কোনটার কাজ। এখানে কিন্তু অনেকগুলো প্রক্রিয়া চিহ্ন রয়েছে। এখানে বিয়োগ আছে, যোগ আছে, আবার বিয়োগ, ভাগ, গুণ, আবার গুণ, এইগুলো প্রক্রিয়া চিহ্ন রয়েছে। তারপর এখানে রয়েছে বন্ধনী, প্রথম বন্ধনী রয়েছে, দ্বিতীয় বন্ধনী রয়েছে, তৃতীয় বন্ধনী রয়েছে। আমরা কিন্তু ওই যে পূর্বের যে ভিডিওগুলো এখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমরা কথা বলেছি যে আমরা কোনটার কাজ কখন করব, কেন করব না। তো এর ধারাবাহিকতায় আমরা প্রথম বন্ধনীর ভিতরে কাজগুলো করব। প্রথম বন্ধনী কোথায় আছে? প্রথম বন্ধনী আছে এখানে। তো এখানে প্রথম বন্ধনী আছে, এর আগে পরে আর প্রথম বন্ধনী নাই। তাহলে আমরা যেটা করব, এর আগে যা আছে সম্পূর্ণটা আমরা এখানে লিখে নিব। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তো এটা আমরা পুরোটা লিখে নিলাম। এখন আমাদের কি এইখানের কাজগুলো করতে হবে। তো এইখানের কাজের আমি একটু পূর্বের আলোচনা থেকে বলছি, ওইখানের কাজগুলো আমরা এইভাবেই সম্পাদন করব যে প্রক্রিয়া চিহ্নগুলা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই 4টা থেকে কোনটা আছে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আগে যোগ বিয়োগ আছে কিনা সেটা দেখতে হবে, যদি না থাকে গুণ ভাগ আছে কিনা। তো গুণ ভাগের কাজ হচ্ছে, যদি 4টায় আগে থাকে, আমি একটু বলে নিচ্ছি, কেউ বিরক্ত হবে না। যদি 4টা প্রক্রিয়া চিহ্নই থাকে তাহলে গুণ ভাগের কাজ আগে হবে। এখন প্রশ্ন হচ্ছে গুণ ভাগ আমি একসাথে বলেছি, তাই না? তো একসাথে যেহেতু বলেছি তাহলে কোনটার কাজ আমরা আগে করব? আমরা আগে করব বাম পাশ থেকে। হ্যাঁ, বাম পাশে যেটি আছে আমরা সেটির কাজ করব। তো এখানে গুণ আছে, ভাগ আছে, আমরা কি করব? আমরা বাম পাশে যে প্রক্রিয়া চিহ্ন রয়েছে আমরা সেটার কাজ করব। তো সেটার কাজ করতে গেলে এখানে 48কে আমরা 6 দ্বারা ভাগ করব। আমরা এইটুকুর কাজ করব। 48কে 6 দ্বারা ভাগ করলে ফলটা হবে 8। কিন্তু পরবর্তীতে কি আছে? আর একটা প্রক্রিয়া চিহ্ন একই বন্ধনীর ভিতর রয়ে গেছে। যেহেতু একই বন্ধনীর ভিতর আর একটা প্রক্রিয়া চিহ্ন রয়ে গেছে, তাহলে আমাকে বন্ধনীটা রাখতে হবে। আর এখানে কি আছে? গুণ 9। তারপরে যেগুলো আছে আগে পরে, আমি আগেই বলছি, আগে পরে যেগুলো আছে এগুলো কি করতে হবে? আমাদেরকে যেভাবে আছে এভাবে অপরিবর্তিত অবস্থায় রাখতে হবে। তো এখন আমরা কি করব? এই যে প্রথম বন্ধনীর ভিতরে আবার কাজ রয়েছে, তার মানে আগের মতোই এটা যেভাবে আছে আমরা সেভাবেই রেখে দিচ্ছি। এখানে আমরা কোনো পরিবর্তন করছি না। তো এখন আমরা দেখি এটার কাজটা একটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে, তাই না? তার মানে 8 নং কত হবে? 72। এখন প্রশ্ন হয়েছে তাহলে বন্ধনী কোথায় যাবে? এখানে যদি কোনো প্রক্রিয়া চিহ্ন আর বাকি না থাকে, অবশিষ্ট যদি না থাকে, তাহলে প্রক্রিয়া বন্ধনী আর হবে না। তারপরে কি আছে? গুণ, এরপরে আছে 2, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। এখন আমাদের কি কাজ করব? আমাদের হচ্ছে এখানে বন্ধনীভুক্ত আছে, প্রথম বন্ধনী যেহেতু শেষ, আমাদের দ্বিতীয় বন্ধনী রয়েছে। তো দ্বিতীয় বন্ধনীর আগে পর্যন্ত যা আছে আমরা সেটা অপরিবর্তিত অবস্থায় রেখে দেব। এখানে আমাদের কোনো কাজ হবে না। তো এখন দ্বিতীয় বন্ধনীর ভিতরে যেটি আছে, গুণ আছে, বিয়োগ আছে, গুণ আছে। তো আমি বলছিলাম কিছুক্ষণ আগেই যে আমাদের 4টা প্রক্রিয়া চিহ্নই থাকে, তাহলে গুণ ভাগকে আগে প্রায়োরিটি দিব আমরা। তো এখানে গুণের কাজটাকে আগে করব। গুণের কাজ করলে আমাদেরকে এই দুইটার কাজ করতে হবে, তার মানে আর একটা প্রক্রিয়া চিহ্ন থেকে যাবে, এই জন্য আমাদের দ্বিতীয় বন্ধনীটা থাকবে। তো এখানে কত আছে? 165। আমরা কাজ করব যেহেতু এখানে আমাদের এই পর্যন্ত যা আছে অপরিবর্তিত থাকবে। এখন আমরা যদি গুণ করি, 2 দুগুণে হবে 4, আর 7 দুগুণে হবে 14। তো এটা আমরা এইভাবে দিলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী কিন্তু রয়ে গেছে, তার মানে আমাকে ওই আগ পর্যন্ত অপরিবর্তিত অবস্থায়
থাকবে, আমরা অপরিবর্তিত রাখলাম। এখন এইখানে বিষয়টা খেয়াল করি যে বন্ধনী থাকবে নাকি উঠে যাবে। এখানে হচ্ছে একটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে, যেহেতু একটা প্রক্রিয়া চিহ্ন রয়েছে আর প্রক্রিয়া চিহ্ন থাকবে না, তাই বন্ধনী আমরা বসাবো না। এখন আমরা বিয়োগ করি, 5 থেকে 4 চলে গেলে কত থাকবে 1, তারপর 6 থেকে যদি 4 চলে যায় থাকবে 2, 1 থেকে 1 চলে গেলে কিছুই থাকবে না। তার মানে এ পর্যন্ত আমার কাজ শেষ। এখানে হচ্ছে এটা আমরা দিয়ে দিব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে তৃতীয় বন্ধনী রয়েছে, তার মানে এইখানে কাজটুকু করতে হবে। তাহলে তৃতীয় বন্ধনীর আগে যা আছে তা লিখব। এখন আমরা এটা যোগ করি, 6 আর 1 হচ্ছে 7, 5 আর 2 হচ্ছে 7। এবার আমরা দেখি বন্ধনী কিন্তু আর নাই। যেহেতু বন্ধনী নাই, এখানে যে কাজটি আছে ওই কাজটি আমরা করব। 78 থেকে যদি 77 আমরা বিয়োগ করি কত থাকবে 1। এটাই হচ্ছে আমাদের 1 নম্বর যে সমস্যাটি ছিল, এই 1 নম্বর সমস্যাটির সমাধান। আমরা এখন 2 নম্বর যে সমস্যাটি আছে, আমরা 2 নম্বর সমস্যাটি একটু খেয়াল করি। এখানে বলছে 12টি কলমের দাম হচ্ছে 180 টাকা। আমরা একটু খেয়াল করি, 12টা কলম আমি কিনবো কত টাকা দিয়ে? 180 টাকা দিয়ে। হলে 25টি কলম কিনতে কত টাকার প্রয়োজন? এখানে বলছে গাণিতিক বাক্য লিখি ও সমাধান করি। আমরা এটাকে দুইভাবে করতে পারি, একটা হচ্ছে ঐকিক নিয়মে করতে পারি, আর একটা হচ্ছে গাণিতিক বাক্যের সাহায্যে আমরা করতে পারি। এখানে যেহেতু উল্লেখ করে দিয়েছে যে গাণিতিক বাক্য লিখি সমাধান করি, তার আমাকে গাণিতিক বাক্য দিয়ে করতে হবে। তো আমরা ঐকিক নিয়ম আর গাণিতিক বাক্যের নিয়মটা একই। আমরা কি করব, 12টি কলম যেহেতু 180 টাকা দিয়ে কিনেছি, তাহলে 25টা কলমের দাম বের করতে হলে আমাদেরকে একটি কলমের দাম আগে বের করে নিতে হবে। তো একটি কলমের দাম আমরা কিভাবে বের করব? এই যে যদি তোমরা 3টা কলম 15 টাকা দিয়ে কিনো, তাহলে একটা কলমের দাম কত সহজে বের করতে পারবা, কারণ 3টা কলম 15 টাকা হলে একটা কলম হবে 5 টাকা। এটা যদি আমরা কিভাবে বের করেছি সেটা যদি বলি, বা তোমরা কিভাবে বের করেছো সেটা বললে উত্তর একটাই আসবে, যে আমরা যতটা কলম কিনেছি তত টাকা দিয়ে মোট টাকাটাকে তত দিয়ে ভাগ করেছি, একটা কলমের দাম বের হয়েছে। তাহলে এখানেও যত টাকা দিয়ে কিনা হয়েছে কত টাকা দিয়ে? 180 টাকা দিয়ে। তো এখানে কয়টি কলম কেনা হয়েছে? 12টি। এই 12 দ্বারা যখন আমরা ভাগ করে নিব তখন আমাদের কি হবে? একটা কলমের দাম বের হবে। এই একটা কলমের দামের সাথে যদি আমরা এই যতগুলা কলম কিনা হয়েছে ততগুলো আমরা গুণ হলে আমাদের মোট 25টি কলম। এটা হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। হ্যাঁ, এখন আমরা যদি সমাধান করি, আমাদের এই প্রথম বন্ধনীর কাজটুকু করতে হবে। আমরা 180কে যদি আমরা 180কে আমরা 12 দিয়ে ভাগ করি, তোমরা এটা অবশ্যই খাতায় করে নিবা। এখানে 12 একে 12, হ্যাঁ 12 একে 12, 18 থেকে 12 চলে গেলে কত থাকবে? 6, আর 0 কেটে নিয়ে আসলাম 60। তাহলে এখানে কত হবে? 5 দ্বারা গুণ করলে হবে 5 বারং 60। একটি কলমের দাম কত হলো? 15 টাকা হলো। এখন আমাদের কলমের দাম কত? কয়টি কলম বের করতে হবে? 25। তো এখানে এককটা লিখে নিবা। এককটা অবশ্যই লিখে নিবা, কারণ আমাদের গণিতের কিছু নিয়ম আছে। হ্যাঁ, এখন আমরা কি করব? এটা দ্বারা আমরা গুণ করব। হ্যাঁ, 25কে আমরা গুণ করতেছি 15 দ্বারা। 5 হচ্ছে 25, হাতের আছে 2, 5 দুগুণে 10, 8 2 হচ্ছে 12। আমরা এককের স্থান ব্লক করে ফেললাম, এই জন্য 1 দ্বারা গুণ করলে 5 একে 5, 2 একে 2। এখন যদি আমরা যোগ করি 5 7 3, তাহলে কত হলো? এটা 375 টাকা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর যে সমস্যাটি ছিল, 2 নম্বর সমস্যা। আমরা এখন 3 নম্বর সমস্যাটি দেখি। 3 নম্বর সমস্যাটি বলছে রাজুর বাবা তাদের ডাব গাছ থেকে 25টি আম পেড়ে 60 টাকা দরে বিক্রি করলেন। এবার কিন্তু আমরা একটি ডাবের কত টাকা বিক্রি করছে সেটা পেয়েছি। একটি বিক্রি করছে কত টাকা? 60 টাকা। কতটি ডাব বিক্রি করেছে? 25টি ডাব বিক্রি করেছে, তাই না? আচ্ছা, প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। বিষয়গুলো একটু খেয়াল করলাম। প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন এবং অবশিষ্ট টাকা থেকে 150 টাকা সবজি কিনে আনলেন। এখন তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো? তো আমাদেরকে এটাও গাণিতিক বাক্যে লিখতে হবে এবং সমাধান করতে হবে। তো প্রথমেই আমরা কি করব? এখানে বলছে যে টাকাটা উনি পেয়েছে, রাজুর বাবা যে টাকাটা পেয়েছে ওই টাকাটা থেকে অর্ধেক টাকা দিয়ে কি করেছে? গরুর খাবার কিনেছে এবং অবশিষ্ট যে টাকাটা ছিল ওই টাকাটা থেকে 150 টাকা সবজি কিনে নিয়ে আসছে।
তো আমাদেরকে প্রথম দেখতে হবে যে আমাদের কত টাকা আমরা রাজুর বাবা কত টাকা বিক্রি করলো। তাহলে একটি ডাব যদি বিক্রি করে 60 টাকা, 25টি ডাবের বিক্রয় মূল্য কত হবে? অবশ্যই বেশি হবে, তাই না? আমরা জানি কি একটির দাম যদি কম হয় আর যত সংখ্যক বেশি বিক্রি করবে এটাকে গুণ করতে হবে। তাহলে এই 60, একটির দাম 60 টাকা, 25টির দাম হচ্ছে এই টাকাটা। এই টাকাটা কিসের টাকা? এটা হচ্ছে ডাবের বিক্রয় মূল্য টাকা। এই টাকা কি বলছে এখানে দেখো, এই টাকার প্রাপ্ত টাকার অর্ধেক গরুর খাবার কেনার জন্য ব্যয় করলেন। তাহলে এই যে টাকাটা আছে, এই টাকাটা থেকে অর্ধেক, এই যে এই অর্ধেক গরুর টাকাটা, গরুর খাবার কিনে নিয়ে আসছে। অর্ধেক, আমরা যখন অর্ধেক বলতে আমরা কি বুঝি? আমার হাতে যে কলমটা আছে সেটাকে যদি অর্ধেক করতে চাই তাহলে মানে আমি মাঝখান দিয়ে ভেঙে ফেলবো, তাহলে কয়টা টুকরা হবে? 2টা টুকরা। 2 ভাগ করলে অর্ধেক হবে। এই যে অর্ধেক আমরা করে ফেললাম, অর্ধেক চলে গেল, অর্ধেক করার পরে কি অর্ধেক চলে গেল, তাহলে কোথায় চলে গেল? এটা গরুর খাবারের জন্য চলে গেল। এখন আর যে বাকি অর্ধেক থাকলো, ওই অর্ধেক থেকে 150 টাকার সবজি সে কিনে নিয়ে আনলো, আর বাকি যে টাকাটা সেটা তার কাছে অবশিষ্ট থাকলো। এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। তো আমরা এখন কি করব? এই যে প্রথম বন্ধনীর এখানে যে কাজটুকু আছে এই কাজটুকু করব। যেহেতু একটা প্রক্রিয়া চিহ্ন আছে, প্রথম বন্ধনী আর থাকবে না, আমরা দ্বিতীয় বন্ধনীটা দিচ্ছি। আমাদেরকে 25 দ্বারা 60কে গুণ করতে হবে। আমরা এই গুণটা আমরা খুব মানে সহজ নিয়মে পারি, যেটা আমরা দেখেছি। শূন্য থাকলে আমরা শূন্যটা এখানে বসিয়ে দেব, তারপরে এক অঙ্ক আছে এটা দিয়ে গুণ করবো। 5 6 30-এর শূন্য হাতের আছে 3, 6 দুগুণে 12, আর 3 হচ্ছে 15। তারপর এখানে কত আছে? ভাগ হচ্ছে 2, আমরা এটা দেব। বিয়োগ হচ্ছে 150 টাকা। এবার আমরা যদি 1500কে ভাগ করি 2 দ্বারা, তাহলে কত হবে? 750। এটা তোমরা করতে পারবা। 150। আমাদের যেহেতু নিচে জায়গাটা ব্লক হয়ে গেছে, আমি এখানেই সমান দিচ্ছি। 750 থেকে 150 চলে গেলে থাকবে 600 টাকা। তাহলে এই আমাদের 3 নম্বর যে প্রশ্নটি ছিল, 3 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা সহজে করতে পেরেছি। আমরা এখন 4 নম্বর প্রশ্ন যেটি আছে, 4 নম্বর প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। বলছে যদি 8 কেজি আটার মূল্য, দেখো এখানে আগে এটা কিন্তু আমাদের 12 নম্বরটা যেটা আছে কিছুটা এটার মতো হতে পারে। তো এখানে বলছে 8 কেজি আটার মূল্য হচ্ছে 384 টাকা হয়, তাহলে 4320 টাকা দিয়ে কত কেজি আটা কেনা যাবে? আমি কি কিনবো? আমি কিনবো হচ্ছে 4320 টাকা দিয়ে আটা কিনবো, তাই না? মোট টাকাটা দিয়ে। তো আমাদেরকে কি করতে হবে? আগে 1 কেজি আটার মূল্য বের করতে হবে। বের করে যে টাকাটা হবে, এই বিষয়টা আগে প্ল্যান করবা। হ্যাঁ, আমাদেরকে করতে হবে কি? 1 কেজি আটার মূল্য আগে বের করতে হবে। তাহলে 1 কেজি আটার মূল্য দিয়ে এই যে দামটা হবে সেটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, তাহলে আমাদের কত কেজি আটা কেনা যাবে সেটা আমরা বের করতে পারবো। তো আমাদেরকে যদি আমরা কি করব? এই মোট টাকাটাকে, এখানে একটু খেয়াল করো, এখানে কিন্তু গাণিতিক বাক্য বলে না, এটা আমরা ঐকিক নিয়মে করতে পারি। হ্যাঁ, আমরা ঐকিক নিয়মে করতে পারি, এটাকে আমরা ঐকিক নিয়মে করি। আগে 1 কেজি আটার মূল্য আমরা বের করি। তার মানে এই যে আমরা দেখি এখানে, আচ্ছা ঐকিক নিয়মে বড় হয়ে যাবে, আমরা মূলত যেটা শর্টকাটে আছে আমরা সেটাই করি। আমাদেরকে আগে কি করতে হবে? এই 4320 টাকা দিয়ে আমরা আটা কিনবো। 1 কেজি আটা বের করবো। 1 কেজি আটা বের করতে হলে, আর 8 কেজি আটার মূল্য কত টাকা? 384 টাকা। তাহলে 1 কেজি আটার মূল্য কত হবে? এই 8 দ্বারা ভাগ করতে হবে, এই এত কেজি হবে। হ্যাঁ, এটা পরিমাণ বের করবো আমরা। তো এখন আমাদেরকে কি করতে হবে? বন্ধনীর ভিতরে কাজগুলো করতে হবে। তার মানে ভাগ বাইরে যেগুলো আছে এগুলো আমরা ওইভাবে লিখে দেবো। আমরা যদি এটাকে ভাগ করি, 4 আটা হবে 32, আর হবে এখানে 2 থাকে, 6 থাকে 64, 8 8 64। তাহলে কত হলো? এখানে 48 টাকা হলো 1 কেজি চালের, 1 কেজি কি আটার মূল্য। এখন আমরা এই 48 দ্বারা এটাকে ভাগ করব। তো 48 দ্বারা যদি আমরা ভাগ করি, আমি এখানে করে নিচ্ছি। আমরা যদি 9 দ্বারা 48কে 9 দ্বারা গুণ করি, 8 নং 72, হাতের আছে 7, 4 নং 36, 36 আর সাথে হচ্ছে 43। তার মানে কত? 7 বার যাবে, 432। এখানে শূন্য নিয়ে আসলাম, সাথে শূন্য, 4 শূন্য শূন্য, তাহলে কত হলো? 70। আমরা এখানে কি লিখলাম? 70 কেজি। এই 70 কেজি আটা সে 4320 টাকা দিয়ে কিনতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে দেখি পারি কিনা এগুলো নিয়ে কথা বলছিলাম। তো এই বিষয়ে যদি কোনো তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর যদি কেমন লেগেছে ক্লাসটি সে তো বলতে পারো। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।